11-র পুনরাবৃত্তি 23-এ হয়নি। অভিজ্ঞতার নিরিখে শাসক দলের বাধাদান, সন্ত্রাস, হুমকিকে প্রতিরোধ করে ভোটাধিকার প্রয়োগের স্পৃহায় মানুষ ভোট দিয়েছেন। রাজ্য নির্বাচন দপ্তর এবং আরক্ষা প্রশাসনের ভূমিকা ছিল ইতিবাচক। পূর্ব আসনের ভোট সম্পর্কে এভাবে প্রতিক্রিয়া জানান সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস। সামগ্রিক রিপোর্ট এখনো আসেনি রাজ্য দপ্তরে। সাংবাদিক সম্মেলনের সময় বেশ কিছু ভোটদান কেন্দ্রে ভোট চলছিল। পূর্ব আসনে ভোটের যতটুকু রিপোর্ট এসেছে তার ভিত্তিতে গৌতম দাস বলেন, রাজ্য নির্বাচন দপ্তর এবং মানুষের যৌথ উদ্যোগে শাসক দলের বাধাদান, সন্ত্রাস, হুমকিকে উপেক্ষা করে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঋষ্যমুখ, সাব্রুম, মনু, তেলিয়ামুড়া, কমলপুরে বেশ কিছু ভোটদান কেন্দ্রে পোলিং এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে ভোট দানে। অভিযোগ করেন গৌতম বাবু। কিছু জায়গায় ছাপ্পা ভোটও পড়েছে। অভিযোগ জানানো হয়েছে বিশেষ পর্যবেক্ষককেও। ভোটারদের মধ্যে একটা প্রচণ্ড রকম জেদ ছিল যে তাদের যে সবচাইতে মূল্যবান যে অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, সেটা প্রয়োগ করা সমস্ত রকম বাধা মারিয়ে, সন্ত্রাস মারিয়ে, এবং সেই জেদ দেখা গেছে সকাল থেকে। এবং কয়েকটা বিধানসভা কেন্দ্রে তো দস্তুর মতো প্রায় বলা যায় যে রানিং ব্যাটেল এই ভোটের জন্য। এটা দেখা গেছে যে সকাল থেকে মানুষ দলে দলে ভোট কেন্দ্রে গেছেন। অন্যদিকে বিজেপি যথারীতি বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই অভিনন্দন জানাচ্ছে ভোটারদের যে তারা সন্ত্রাস মারিয়েই তারা ব্যাপক সংখ্যায় তারা ভোট দেওয়ার চেষ্টা, তারা করেছেন, ভোট দিয়েছেন, অধিকার প্রয়োগ করেছেন। অনেক জায়গায় বাধা পেয়েছেন, ফিরে গেছেন, পারেননি। কেউ কেউ দ্বিতীয়বার, তৃতীয়বারের চেষ্টায় তারা ভোট দিয়েছেন। এবং আজকে এই 11 তারিখের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন দপ্তর কিছু ইতিবাচক ভূমিকা তারা নিয়েছিল। এই ভোটারদের যে দৃঢ় মানসিকতা ভোটাধিকার প্রয়োগের, এবং নির্বাচন কমিশনেরও, রাজ্য নির্বাচন দপ্তরেরও কিছু ইতিবাচক ভূমিকার ফলে এটা বিরাট সংখ্যক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কিন্তু আমরা পোলিং এজেন্টের কথা আমি আগে বলেছি যে কিছু জায়গাতে, অনেক জায়গাতেই বুথে ঢোকার পরে মারপিট করে বের করেছে, কোথাও তাদেরকে বাড়িঘরেই আটকে দিয়েছে। এদিনও গৌতম বাবু পশ্চিম ত্রিপুরা আসনে প্রহসনাত্মক ভোটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে কমিশনের কাছে আহ্বান জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।